নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। গতকালকে শুক্রবারের দিন হঠাৎ করে দুপুরের বেলা প্ল্যান করলাম যে আমরা দুজন মিলে একটু বাইরে খেতে যাব। তো যেইভাবে সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের মিরপুর ১০ এর আশেপাশে এত রেস্টুরেন্ট থাকতে এত ভালো ভালো রেস্টুরেন্ট রেখে আমরা কি করলাম, ভাবলাম একটু দূরে কোথাও যাব। তো আমরা চলে আসলাম মিরপুর ২ এ। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কোলাহল। এটা আমরা মূলত অনলাইনে দেখছিলাম, তো একজন খাবারের খুব ভালো রিভিউ দিয়েছিল। ভাবলাম যাই যে আমরা দুপুরে লাঞ্চটা এখান থেকে করে দেখে কেমন। তো এই যে আমরা প্রবেশ করছি রেস্টুরেন্টের মধ্যে। আর এটার লোকেশন আমি ভিডিওতে বলে দিব। আমরা যাওয়ার পরপরই তারা আমাদেরকে মেনু কার্ড দিয়ে দিল এবং তাদের অনেক রকম আইটেম ছিল। যদিও রেস্টুরেন্টটা খুব বেশি বড় না, ছোটোর মধ্যে বেশ সুন্দর ছিমছাম গোছানো ছিল এবং তাদের খাবার আইটেমও প্রচুর পরিমাণে ছিল। তো আমরা এর মধ্যে থেকে একটা দুজনের কাপের প্লেটার অর্ডার দিয়ে দিলাম। আর আমি এই যে এই দোলনাটা দেখছিলাম এবং তাদের ডেকোরেশন দেখছিলাম। আর আপনারা চাইলে এখান থেকে খাবার হোম ডেলিভারিও করতে পারবেন। আর অবশ্যই আমি তাদের খাবারের রিভিউ দিব। আর এখানে খুব ভালো লাগছে, আপনি চাইলে বসে বইও পড়তে পারবেন। আপনি বোরিং হবেন না। এদের পরিবেশটাও বেশ সুন্দর ছিল। আর বই পড়ার অপশন আছে, যদিও আমরা পড়িনি কারণ আমরা দুপুরে লাঞ্চ করতে গেছিলাম। পেটে খিদে ছিল, সকালে হালকা পাতলা নাস্তা করে বেরিয়ে গেছিলাম, যার কারণে বসে এমনি কথাবার্তা বলছিলাম। আর এখানে একটা ছোট্ট মিরর আছে। যাই হোক, ওরা আমাদের অর্ডার নেওয়ার কিছু সময়ের মধ্যেই আমাদের ফার্স্ট আইটেম নিয়ে আসলো, সেটা হচ্ছে থাই চিকেন স্যুপ এবং স্প্রিং রোল। ওরা আমাদেরকে 4টা স্প্রিং রোল দিয়েছিল এবং সত্যি কথা বলতে আমার না স্যুপটা বেশি পছন্দ না বরাবরই, কিন্তু যেহেতু আমাদের প্লেটারের মধ্যে ছিল তাই আমি হালকার উপর টেস্ট করছিলাম। আর পছন্দ না হলেও ওদের স্যুপটা অনেক ভালো লাগছে এবং এটাতে চিকেন এবং চিংড়ির পরিমাণটাও বেশ ভালো ছিল। আর স্প্রিং রোলটা অনেক ভালো ছিল। আপনারা ভিডিও দেখলে ফলো করতে পারবেন যে আমি স্যুপটাকে ওভাবেই রেখে দিয়ে স্প্রিং রোল খাচ্ছিলাম এবং সাথে সসটা ওদের ভালো ছিল। তারপরও ভাবলাম যে একটু একটু করে খাই। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু হালকা ঢং করছিলাম। ফোন হাতে থাকলে, সামনের ক্যামেরা থাকলে মেয়েরা একটু ঢং করে, আর ঢং তো মেয়েরাই করবে। তো এরপরে ওয়েট করছিলাম যে আমাদের পরবর্তী খাবারগুলো কখন সার্ভ করবে এবং ওরা যথেষ্ট পরিমাণে কনসার্ন ছিল আমাদের ওপর। ওর বেশি টাইম নেয়নি, অন্যান্য রেস্টুরেন্টগুলোতে যেরকম অনেকটা সময় ওয়েট করায় ওরা করেনি। এই যে কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসছে। এখানে ছিল এগ ফ্রাইড রাইস, তারপরে থাই চিকেন ফ্রাইড এবং চিকেন সিজলিং। তো এই সবটা মিলে আমাদের ছিল টোটাল প্লেটারটা। আর বলে রাখি, পুরো প্লেটারটা ছিল 700 টাকার। আর আমরা সাথে এমনি কোক অ্যাড করে নিয়েছিলাম। আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, কিন্তু এটাই আমাদের জন্য অনেক বেশি ছিল দুজন অনুযায়ী। আর এদের একটা ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি খাবার বেঁচে যায় আপনি চাইলে প্যাকেটিং করে নিয়েও আসতে পারবেন। এই অপশনটা ওরা দিচ্ছে। যাই হোক, এই যে আমার হাজবেন্ডই মূলত আমাকে তুলে দিয়েছিল, আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর ফার্স্টলি যেটা বলে রাখি, ওদের যে চিকেন ফ্রাইড রাইসটা ছিল, সরি চিকেন ফ্রাইড রাইস ছিল না, এগ ফ্রাইড রাইস ছিল, সেটার টেস্ট অনেক ভালো ছিল আর একদম ফ্রেশ ছিল। আর যে থাই চিকেন ফ্রাইটা ছিল সেটার আমি বলবো এভারেজ ছিল, মানে আমার কাছে খুব বেশি বেটারও লাগেনি আবার একদম নর্মালও লাগেনি। নর্মালি আসলে চিকেন ফ্রাই যেমন হয় বাকি জায়গায় খেয়েও আমার যেরকম লাগছে সেম লাগছে, কিন্তু ওদের চিকেন সিজলিংটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি এই যে চলে আসলাম একটু দোলনায় দোল খেতে, কারণ বোঝেনি তো এখনো দিল তো বাচ্চা হেজি। তো আমি দোলনায় দুলছিলাম আর বরকে বলছিলাম দেখো তো ভিডিওটা ঠিক মতো করে দাও আমাকে একটু। আর এখানে একটা সুন্দর ছোট্ট কিউট মিরর ছিল। আর মিররের সামনে যেহেতু মেয়েরা একটু ঢং করবেই, আমার ঢং দেখে আমার বর বেচারা চলেই গেল যে এদের এত ঢং আসে কোত্থেকে। আর এখানে অনেকগুলো বাঁশ ছিল, যাদের জীবনে বাঁশের খুব কম তাহলে এখান থেকে এসে বাঁশ নিয়ে যেতে পারেন। যাই হোক, এই যে বসার সুন্দর জায়গা, আমি একটু মানে রেস্টুরেন্টের ভেতরটার পুরো ভিডিও নিয়ে রাখছিলাম যে আমি নেক্সট টাইম আবার আসবো কোনো এক সময়। আমার বেশ ভালো লাগছে, সিমসাম গোছানো ছোট্ট একটা রেস্টুরেন্ট। আর মেন হচ্ছে কোলাহল রেস্টুরেন্টের নাম হলে কি হবে, জায়গাটা অনেক নিরিবিলি ছিল,
যে কারোর সাথে গেলে ভালো লাগবে। আর লোকেশন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে, তার আগে বলে দিই এদের কিন্তু বাইরে একটা সুন্দর বড় মিরর ছিল, মানে আপনি এটা চাইলে সুন্দর মতো মিররে সেলফি তুলতে পারেন বা আমার মতো এরকম ভিডিও করতে পারেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে আসলাম। এই যে সারা পিৎজার উপরে দোতলায় রেস্টুরেন্টটা ছিল এবং ঢাকা কমার্স কলেজের একদম অপোজিটে, এই যে কমার্স কলেজ তার অপোজিটে রেস্টুরেন্টটা, আর এই সাইডে হচ্ছে আপনার যে টিচার্স কোয়ার্টার তার সামনে বরাবর অপোজিটে। ধন্যবাদ সবাইকে।